প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে মাহিরার গল্প আপনাদেরকে শোনাবো। এখানে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী, এবার এসএসসি শিক্ষার্থী মাহিরা। তো প্রথম সে পরীক্ষা দিতে গিয়ে মনে হয় প্রথম পত্র হবে, মনে হয় বাংলা নাকি দ্বিতীয়। সেখান থেকে সে উদাও, পরীক্ষার হলও যায়নি। পরীক্ষা শেষে যখন তার আত্মীয় স্বজনেরা খোঁজা শুরু করেন, আত্মীয় স্বজনেরা দেখে যে কি মেয়ে যে বাড়িতে আসতেছে না, পরীক্ষা দিতে গেল কোথায়। তো খুঁজে দেখে যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে খোঁজ করে মায়েরা পরীক্ষা দিতে আসেনি। এরপরে তো পুলিশ প্রশাসন নেমে পড়ে। আর সারা বাংলাদেশের মানুষ তো আবেগপ্রিয় মানুষ, সবাই স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েছে মায়েরা কোথায় একজন এসএসসি শিক্ষার্থী নিখোঁজ। তো মূল ঘটনা হচ্ছে মায়েরাকে পাওয়ার পরে, মানে যে ঘটনাটা শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি, অবাক করা বিষয়। মায়েরা মুখ থেকে যে ঘটনাটা হয়েছে, মায়েরা বলে যে আমাকে এক নারী কাপড় বা রুমাল নাকের মধ্যে দেওয়ার পর আমি কিছুই বলতে পারি না, আমি সব ভুলে যাই। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি যে চারিদিকে ক্ষেত আর ক্ষেত, মাঠ আর মাঠ। তো এরপর একজন নারী আসে, আমাকে কয়েকটা কাপড় দেয়, জামা কাপড়, এগুলো পরিবর্তন করার জন্য। আমি এই সুযোগে পরিবর্তন করতে গিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। অনেক ঝোপঝাপ দিয়ে আমি রাস্তায় আসি, দেখি যে একটা র্যাবের গাড়ি যাচ্ছে, তখন র্যাবে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। তো এখন আপনারা কি বলবেন এই সামান্য কয়েক ঘন্টা স্মৃতিহীন ঘটনা? তারপর র্যাব কিন্তু উদ্ধার করে পরিবারের কাছে মায়েরাকে দিয়ে দেয়। মানে বিষয়টা মানে অবাক করা বিষয় না? মায়েরা, এটা অনেকে এখন প্রথমে তো অনেকে বলছে যে তাকে খোঁজ করার জন্য আবেগে স্ট্যাটাস দিয়েছেন, এরপর এখন অনেকে ট্রল করতেছেন যে আজও কি এটা নাটক সাজানো, নাকি মায়েরা তার প্রেমিকের সাথে ওই ধরনের কাজ করতে চলে গিয়েছেন। মানে রহস্যজনক একটা ঘটনা। তো এটার একমাত্র রহস্যজট খুলতে পারে মায়েরা ছাড়া আর কেউ বলতে পারবে না যে ঘটনাটা আসল ঘটনা ঘটেছে কি। বাংলাদেশে এরকম অহরহ ঘটনা ঘটতেছে রে ভাই, মানে অবাক করা বিষয়। কয়েক ঘন্টা স্মৃতিহীন।